আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ফেসবুক, ইউটিউব, টিভি চ্যানেলে একটা খবরেই প্রতিনিয়ত চলতেছে প্রশ্ন ফাঁস। প্রশ্ন ফাঁসের এই খবরটা শুনে শুনে আমাদের সকলের এই কান ঝালাপালা হয়ে গেছে। পিএসসির মতো একটা জায়গা, সেইখানে ড্রাইভার আবেদ আলী তিনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থেকে কোটি কোটি টাকা কামিয়েছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ছাত্রছাত্রীদের কাছ থেকে। শুনলে ব্যাপারটা কীরকম যেন গায়ের ভিতরে একটু শিউরে ওঠে। এটা একমাত্র আমাদের বাংলাদেশেই সম্ভব, এটা একমাত্র আমাদের বাংলাদেশের জাতির ধারাই সম্ভব। পিএসসির ধারা বিসিএস ক্যাডারের পরীক্ষায় অংশগ্রহণ করা মেধাবী ছাত্রছাত্রীরা ওইখানে ভালো রেজাল্ট পায় না। কী কারণে পায় না ব্যাপারটা পরে বলতেছি। প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁস মানে পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্নে কি আসবে সেটা আগেই ফাঁস করে দেয় আবেদ আলী, জাবেদ আলীর মতো হাজারো লোকজন। এরা আবার কোটিপতি বাবার সন্তানেরা কোটি কোটি টাকার বিনিময়ে পিএসসি এবং সরকারি পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র তারা আগেই কালেকশন করে, সুন্দরভাবে ওইগুলো কালেকশন করে পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকে। এটা কিভাবে সম্ভব ভাই? এটাও কি সম্ভব বাংলাদেশে? ধিক্কার জানাই আমি এই সমস্ত জাতির প্রতি, ধিক্কার জানাই আমি এই সমস্ত সমাজের প্রতি, যেই সমাজে অশিক্ষিত অশিক্ষিত লোকজনরা এর সাথে জড়িয়ে সমাজের দুর্নীতি অবহমান চালিয়ে যাচ্ছে। বিজ্ঞানী বলেছিল, তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। আসলে ব্যাপারটা আমাদের সমাজে এখন উল্টোই দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে তুমি আমাকে একজন প্রশ্ন প্রশ্ন ফাঁস করা ব্যক্তি দাও, আমি তোমাদেরকে একজন বিসিএস ক্যাডার দিব। তুমি আমাদেরকে প্রশ্ন ফাঁস করা একটা ব্যক্তি দাও, আমি তোমাদের ভালো একজন সরকারি কর্মচারী দিব। এটাই এটাই বর্তমানে চলতেছে। কথা কথা হচ্ছে ওইগুলা। একজন ড্রাইভার, পিএসসির একজন ড্রাইভার হয়ে যদি কোটি কোটি টাকা অবৈধ পথে দুর্নীতি করে কামায়, তাহলে তার বস সাদেক আলী কত টাকা কামিয়েছে এটাই চিন্তার বিষয়। এটাই হলো মূল চিন্তার বিষয়। দুঃখ লাগে ওই সমস্ত ছাত্রছাত্রীর জন্য, দুঃখ হয় ওই সমস্ত বাবার জন্য, যে বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে, কষ্ট করে, পরিশ্রম করে তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অর্থ উপার্জন করে তার সন্তানের হাতে তুলে দেয়। কষ্ট হয় সেই বাবার জন্য। সেই বাবার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে পায় না কোনো ভালো একটা চাকরি। দুঃখ লাগে সেই জন্য। বাংলাদেশের এখনও সাদেক আলী আবেদ আলীর মতো হাজারো লোকজন বিসিএস পরীক্ষার, তারপর সরকারি সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস করতেছে। তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরদার দাবি জানাচ্ছি, আপনি এদের আইনের আওতায় এনে এদেরকে কঠোর শাস্তি দেন, যাতে জাবেদ আলী, সাদেক আলীর মতো লোক বাংলার মাটিতে দুর্নীতি করতে না পারে। তাহলে দেখবেন আমাদের সমাজে
শিক্ষার অগ্রগতি অনেক বেড়ে যাবে, শিক্ষার মূল্য অনেক বেড়ে যাবে। মেধাবী ছাত্র তার কর্মস্থান খুঁজে পাবে, হারাতে হবে না তার যোগ্য স্থান। খারাপ স্টুডেন্ট হয়ে জাবেদ আলী, সাদেক আলীর মতো লোকদের কাছ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে পরীক্ষার আগে প্রশ্ন কিনে এনে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে সরকারি অফিসার হয়, বিসিএস ক্যাডার হয়। এটা হতে আর কখনো পারবে না, এই সুযোগ আর কখনো পারবে না। আপনারা যদি সঠিকভাবে আইন প্রণয়ন করেন, সমাজে এ সমস্ত দুর্নীতি আর কখনো দাঁড়াতে পারবে না। আর যে সমস্ত শিক্ষিত ভাইরা আছে, মেধাবী ভাইরা আছে, তারা আপনাদের জন্য বলতেছি, আপনারা কখনো আপনাদের লক্ষ্য ছাড়বেন না, হতাশ হয়েন না। সত্যর জয় কোনো একদিন হবেই, আপনার যোগ্য স্থান আপনারা পাবেনই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, শুভ বিদায়।